পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে আবারও মাঠে নামার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন। মঙ্গলবার সংবাদ সম্মেলনে দল দুটি জানায় তারা জনমত গঠনে 1 অক্টোবর থেকে ঘরোয়া আলোচনা করবে। আর শেষের দিকে মহানগরে গণমিছিল ও জেলা উপজেলায় স্মারকলিপি দেবে দুই দল। বিস্তারিত সুমন মাহমুদের প্রতিবেদনে। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে দুপুরে মগবাজারের আল ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলন করে জামায়াতে ইসলামী। এই সময় দলটির পক্ষ থেকে জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতেই নির্বাচনের আহ্বান জানানো হয়। প্রস্তাবের ভিত্তিতে রাজনৈতিক দলসমূহের সাথে পিআর পদ্ধতি ও জুলাই সনদের আইনি ভিত্তি সহ 5 দফা দাবিতে প্রথম ধাপের কর্মসূচি শেষ করেছে তারা। দলটির সেক্রেটারি বলছেন, দাবিগুলোতে জনগণ সাড়া দিয়েছে। আমাদের এই 5 দফা গণদাবির পক্ষে জনমত গঠনের জন্য আগামীকাল 1 অক্টোবর থেকে 9 অক্টোবর পর্যন্ত সারা দেশে গণসংযোগ কর্মসূচি পালিত হবে। এই উপলক্ষে এই গণসংযোগ চলাকালে মত বিনিময় সভা, গোল টেবিল, সেমিনার, সিম্পোজিয়াম ইত্যাদি প্রোগ্রামের আয়োজন করা হবে এবং এই কর্মসূচির মধ্য দিয়ে আমরা আমাদের দাবির যে যৌক্তিকতা, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি সম্পর্কে আরও জাতিকে বিস্তারিত তুলে ধরার এই সব কার্যক্রমগুলো ওই সময় অব্যাহত থাকবে। এদিকে একই দাবিতে দ্বিতীয় ধাপে 12 দিনের কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তাদের অভিযোগ, যৌক্তিক আন্দোলনের প্রতি সরকার হতাশাজনক ও উদাসীনতা প্রদর্শন করছে। আমরা সরকারের প্রতি হতাশা এবং ক্ষোভ প্রকাশ করছি। দেশের এতগুলো রাজনৈতিক সংগঠন ধারাবাহিক কর্মসূচি পালন করার পরেও সরকারের পক্ষ থেকে কোনো রকম ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে না। কেমন যেন স্বৈরতান্ত্রিক সরকারগুলোর মতো এ সরকারও জনতার দাবির প্রতি উদাসীনতা প্রদর্শন করছে। আমরা সরকারকে সতর্ক করে দিতে চাই, মনে করে দিতে চাই, এই সরকার একমাত্র জনতার রক্তমাখা জীবন উৎসর্গ করার অভিপ্রায় গঠিত। ফলে জনতার দাবি প্রতি ক্রমাগত উপেক্ষা এই সরকারের নৈতিক ও আইনগত বৈধতাকে নষ্ট করবে। ইসলামী দলগুলোর কর্মসূচি 1 অক্টোবর, জনসংযোগের মধ্য দিয়ে শুরু হয়ে শেষ হবে 12 অক্টোবর। জাতীয় সংসদ নির্বাচনে জনগণ চায় হলো। সুমন মাহমুদ, 71, ঢাকা।